প্রথম পর্ব তো মিটে গেল, তাই তো এবার দ্বিতীয় পর্ব শুরু। প্রথম বিয়েটা শেষ, বিয়ের পরেও কিন্তু একটু কাজ থাকে, সাইন করার ব্যাপারটা থাকে, তাই সবাই মিলে দেখো সাইন করে দিচ্ছে। প্রথমেই ছেলের সাক্ষী আমার দাদা, মিঠুন দাদা, তারপরে মেয়ের সাক্ষী এই দিদি ভাই, তারপরে সাইন করবে আমার ভাই, তারপরে ভাইয়ের বউ, তারপরে ফাদার তো আগেই সব কিছু করে নিয়েছে। এই ফাদারই ওনাদের বিয়ে পড়ালো, দেখতেই পেলে তোমরা। কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলো না। বিয়ের পর্ব মিটে গেল, ফটোশ্যুট তো করতে হবে, তাই তো কিছু ফটোশ্যুট হলো। অনেক ফটোস তুলেছি যেগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। সব মিটে যাওয়ার পরে রাস্তায় নাচতে নাচতে সবাই চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে মেয়ে তো অনেক হালকা, দেখতেই পাচ্ছ তোমরা কেমন দৌড়ে দৌড়ে নিয়ে চলে গেল। ছেলেটাকে নিতে একটু কষ্ট, তা চলো কোলে তো নিতেই হবে, তাই কোলে নিয়ে চলে এলো। আর এই কাণ্ডটা দেখো তোমরা কি হয়। একটু মজা, তাই একটু গেটটা ধরেছিল, তাই বুঝতেই পারছো। গেট ধরার পরে ওই পর্বটা মিটে গেল। এবারে ছেলে আর মেয়ে চলে এসেছে ঘরে, তাই তো মিষ্টি খাওয়ানো হলো, দিয়ে বরণ করা হলো ওদেরকে। তারপরে মিটে যাবে সব কিছু, কিন্তু মাঝখানের অনেক কিছু আমি আর ভিডিও করিনি, দেখাতে পারলাম না। সোজা এবার বিদায় পর্বে চলে যাব। চলো বিদায় হবে, দেখো এবারে মেয়ের বিদায়ের পালা, তাই মিষ্টি খাইয়ে মেয়েকে বিদায় করা হবে। আর সেইটাই তোমাদেরকে দেখানো, খুব কষ্টের জিনিসটা। চলো 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 চলো, সাইড দাও সাইড দাও। কত কত? 500 টাকা হবে, 500। রাস্তায় অন্ধকার ছিল, তাই তো আর কোনো ক্লিপস তুলিনি। একবারে সোজা বউ নিয়ে বাড়িতে চলে এসেছি। এসেও এখানে দেখো কি অবস্থা, গেট ধরেছে, ঢুকতে দিচ্ছে না আমাদের। পাঁচশো টাকা দিলাম, কিছুতেই ঢুকতে দিল না। ওদের দাবি 2000 টাকা। যাই হোক, ওদের টাকা 1000 টাকা দেওয়া হলো। তারপরে ওরা কোনো রকম গেটটা খুলে দিল, আর আমরা সবাই মিলে কিন্তু ঢুকে পড়লাম। এবারে বরণের পালা। চলো, গেট খোলা হয়ে গেছে, আর কি সুন্দর দেখো রেডি করে রেখেছে। এখানে বর আর বউকে নামাতে হবে। আমরা যেহেতু বর নিয়ে বিয়ে করাতে গেছিলাম, তাই নাকি আমাদেরকেই নামাতে হবে। আর আমরা কি কোলে নিতে পারি বলো? তবুও 3 জন মিলে ধরে ওকে নিয়ে গেলাম কোলে করে, আর রেখে দিলাম। আর বাড়ির বৌমাকে কিন্তু মামা শ্বশুরে নামাতে হবে, এটাই নাকি নিয়ম। তাই তো দেখো আমার ছোটো মামা ঘরের বউটাকে নিয়ে চলে এলো আমাদের ঘরের লক্ষ্মীকে। তো তারপরে ওই যে শিল আর পীরের উপরে দাঁড় করিয়ে দিতে হয়। তারপরে বরণের পালা। আমাদের বরণ মানে এমন কিছু নয়, শুধু একটু মিষ্টি খাওয়াতে হয়। আর দেখো ছেলেটাকে বলছিল কোলে নিয়ে ঘুরতে, মানে আমার ভাইকে। আমরা কি পারি 7 পাক ঘুরতে?
তার জন্য ওকে 3 পাক হাত ধরেই ঘুরিয়ে দিলাম। আর মামাও পারলো না, মামাও পারছে না নিতে। যাই হোক, মেয়েকে একটু কোনো রকম ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এবারে সবাই মিষ্টি মুখ করবে, মিষ্টি মুখ করেই তারপরে ঘরে ওঠাবে। এটা কিন্তু আমার মা প্রথম মিষ্টি খাওয়াচ্ছে ওদেরকে। তারপরে একে একে বেশি জন নয়, 3-4 জন, কারণ ওরাও তো ক্লান্ত, সারাদিন ওদের উপর থেকে অনেক ধকল গেছে। এখন সন্ধেবেলা আমরা সবাই মিলে ওদেরকে নিয়ে এসেছি। তো যাই হোক, একে একে সবাই দুধটাও খাওয়াতে হয়, এটা আমাদের নিয়ম। যাই হোক, মিষ্টি মুখ, তারপরে জল খাওয়ানো, দুধ খাওয়ানো, এগুলো সবই হলো। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। আমি পুরোটাই দেখানোর চেষ্টা করলাম, কিন্তু মাঝখানে পুরো দেখাতে গেলে ভিডিও সত্যিই অনেক বড় হয়ে যাবে। আর এটা কিন্তু আমার একটা মামি, আমাদের একটা পুচকি মামি, তাই না? দেখো, সবার মামি আমাদের এখানের। যাই হোক, খুব ভালো লাগছে। আর এটা আমার মামা গিফট পাঠিয়েছে। তো এখানে এতটাই আওয়াজ ছিল আমি দেখাতে পারিনি, পরে তোমাদেরকে পড়ে ঘরে শোনাবো, তখন কিন্তু তোমরা ভালো করে শুনে নিও কে দিয়েছে। আমার মামা মানে সাইমন মণ্ডল এই গিফটটা দিয়েছে। তারপরে আমার মাসি এবারে ওদেরকে মিষ্টি খাওয়াবে, তারপরে ওদেরকে ঘরে নিয়ে যাবে, ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাবে, তাই তো। তা চলো, মিষ্টি খেতে খেতে আর ইচ্ছা করছে না। তো বৌমার মুখ দেখে মাসি কী দেয় সেটা আগে দেখে নিই। দেখো, একটা খুব সুন্দর চেন দিয়েছে মেয়েটাকে, খুব ভালো লাগলো, আমাদের সবার খুব পছন্দ। যাই হোক, বরণের পালা শেষ, এবারে চলো ঘরের দিকে যাওয়া যাক। ঘরে নিয়ে যাওয়া হবে, আঁচল দিয়ে মাকে মুখ মুছিয়ে ছেলে আর বৌমার হাত ধরে এবারে ঘরে নিয়ে গেল। আর শুনে নিই আমার মামা কি লিখেছে ওদের জন্য, তাই না? তারপরে ঘরে নিয়ে যাচ্ছে লক্ষ্মীকে, ঘরের লক্ষ্মী ঘরে উঠে গেল। এবারে শুনে নিই। প্রিয় নবদম্পতি সুমি এবং ডালিয়া, মামা শিমন মণ্ডল ও মামি এরিকা মণ্ডল ও আমাদের পরিবারের পক্ষ থেকে রইল অসীম শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের দাম্পত্য জীবন হোক সুখ সমৃদ্ধিতে ভরপুর। এটা খুললাম, ঠিক আছে? দাদা যাই হোক, আশীর্বাদ হয়ে গেল ঘরের লক্ষ্মীকে ঘরে রেখে আমরা আবার চলে এলাম এই দিকে প্যান্ডেলের দিকে। তো ওই যে আমাদের গেট ধরেছিল যখন, 1000 টাকা ওদেরকে দেওয়া হয়েছিল, ওরা আবার খুবই ভালো, তাই তো দেখো সবার জন্য একটু চাউমিনের আয়োজন করে নিয়েছে, তাই সবাইকে খাইয়েছে। বিশ্বাস করো, আমরা যে ওই পারে ছিলাম আমাদেরকেও দিয়েছে। দেখতেই পাচ্ছ আমরা খাচ্ছি আর খুব মজা করেছি আমরা, ভীষণ ভালো লাগলো। আর মাঝখানে যে অনেক কিছু দেখাতে পারলাম না, মিস করে ফেললাম, এই জন্য মনটা খারাপ। মেয়ের বাড়িতেও আমাদের খুব ভালো আয়োজন করেছিল খাবার দাবার, কিন্তু ওটা আমি দেখাতে পারিনি, তাই কিছু মনে করো না। তো চলো, এখানে আজকে খুব মজা হলো, খুব আনন্দ করলাম। আর আমাদের এই বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, জানাতে কিন্তু ভুলো না। আর রাস্তায় তো বললাম রাত হয়ে গেছে, অন্ধকার, তাই রাস্তায় আস্তে আস্তেও প্রচুর মজা করেছিলাম, সেটা আর দেখালাম না। চলো, আবার তৃতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করো। টাটা, সবাই ভালো থেকো।